হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পোড়া বেগুন ভর্তা। এই শীতে গরম গরম ভাতের সাথে এই পোড়া বেগুন ভর্তা খেতে অনেক মজা। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি 2 কোষ রসুন আর 4-5টি কাঁচামরিচ, সরিষার তেল নিয়েছি পরিমাণ মতো, আর লাগছে এমন পরিমাণ মতো লবণ। ধনিয়া পাতা কুচি নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। আর লাগছে আমার একটি বেগুন, আমি এখানে গোল একটি বড় বেগুন নিয়েছি। এবার আমি বেগুনটির মাঝখান দিয়ে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি। কেটে এবার আমি এর মধ্যে যে 2 কোষ রসুন নিয়েছিলাম সেটিকে আমি 4 কোষ করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে একটাকে দুটো করে নিয়ে এবার এর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ঢুকাচ্ছি। এতে করে বেগুনের ভিতরে রসুনের ফ্লেভারটা ঢুকবে আর এটার টেস্টটা অনেক ভালো হবে। এবার আমি বেগুনের গায়ে তেল মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি বেগুনে তেল মেখে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে একটি খুন্তি ঢুকিয়ে দেব। আমরা যে সাধারণত রান্নার কাজে ব্যবহার করি খুন্তি, ওরকম একটি স্টিলের খুন্তি আমি ঢুকিয়ে দিচ্ছি। এতে করে আমাদের বেগুনটা চুলার উপর যখন দিব তখন একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। এবার আমি চুলার উপর বেগুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলাটাকে হাই হিট করে রেখেছি, ফুল আঁচে রেখেছি চুলাটাকে। দেখুন আপনাদের সুবিধার্থে আমি বেগুন পুরোটাই রেখেছি, এখানে আমি কোনো অংশ বাদ দিইনি। দেখুন ভিউয়ার্স, আমি যে খুন্তিটা ঢুকিয়ে দিয়েছি সেটাতে আপনার সুবিধা হচ্ছে বেগুনের বোটাটা যখন পুড়ে যাবে সেক্ষেত্রে আপনারা বেগুনটাকে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। এই জন্য আমি খুন্তিটা ঢুকিয়ে নিয়েছি যাতে বেগুনটাকে উল্টানো পাল্টানো যায়, খুব ভালো করে পোড়া যায়। দেখুন দেখুন বেগুনটিকে আমি উল্টিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। ভিউয়ার্স, আমার বেগুনটি পোড়ানো শেষ হয়ে গিয়েছে। আমি এবার চুলা থেকে বেগুনটি নামিয়ে নিব। এবার আমি বেগুনটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমি যে 4-5টি কাঁচামরিচ নিয়েছি সেই কাঁচামরিচের আমি আগাটা একটু কেটে দিচ্ছি ছুরির সাহায্যে। দিয়ে এবার আমি মরিচটাকে ভেজে নেব। ভিউয়ার্স, মরিচের আগাটা কাটার কারণ হচ্ছে যখন আপনারা কড়াইতে মরিচটা দিবেন তারপরে তেল দেওয়ার পরে মরিচটা ফোটার সম্ভাবনা আছে, এই জন্য আমি আগাটা কেটে নিচ্ছি। মরিচটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার এর মধ্যে আমি যে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যেও আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স, এখানে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমরা যে বেগুনটা পুড়ে রেখেছিলাম সেটাকে আমি উপরের যে পোড়া অংশ সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে অল্প ওই টান দিলে খোসাটা ছেড়ে আসছে, পোড়া অংশটা। ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি বেগুনটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি আর রসুনগুলো বের করে নিচ্ছি, বোটাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটু এটাকে ঠান্ডা হতে দিব। ভিউয়ার্স, আমার মরিচগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মরিচটাকে ভালো করে হাতের সাহায্যেই গালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি যে ভাজা পেঁয়াজ নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এখানে আমি অ্যাড করবো আমি যে রসুনের কোয়া নিয়েছিলাম দুটো, সেই রসুনের কোয়াগুলোকে এখানে আমি হাতের সাহায্যে গালিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি এবার সরিষার তেল দিব পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এর মধ্যে আমি বেগুন দিয়ে খুব ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি আমি সেই পোড়া বেগুন। এবার আমি খুব ভালো করে মেখে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমি খুব ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আমার ভর্তাতে লবণ হয়েছে কিনা। আমার ভর্তাতে লবণ পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন। কোনো মতামত থাকলে সেগুলো আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপি দেখার জন্য।